আসসালামু আলাইকুম। তো এর আগে আমি এইচএসসি ৫ অধ্যায়ের সি ভাষার অ্যালগরিদম ও ফ্লোচার্ট করিয়েছিলাম। তো সেই ধারাবাহিকতায় আজকেও আরেকটা আমরা করাবো। আজকেরটা খুবই ইম্পর্টেন্ট। এটাও অনেক জায়গায় পড়েছে, অনেক বোর্ড পরীক্ষায় পড়েছে। তো এইটা আমরা আজকে খুবই সুন্দরভাবে করাবো। একটি সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। এক্ষেত্রে আমরা তাহলে এর পাশে ফ্লোচার্ট। আগে আমাদের একটা জিনিস জানা লাগবে যে সংখ্যাটি পজিটিভ না নেগেটিভ, ধনাত্মক না ঋণাত্মক হবে কিভাবে? যদি সংখ্যাটি 0 থেকে কম হয় আর যদি সংখ্যাটি 0 থেকে বড় হয়, বড় মানে ধনাত্মক আর ছোট মানে নেগেটিভ হচ্ছে, সব নেগেটিভের দিকে যাচ্ছে, তাহলে এটা কি? ঋণাত্মক। এটা আমাদের জানা লাগবে। এটা জানার পরে এটা আমাদের থাক। এরপরে আমরা ফ্লো চার্টের পাশে লিখি ফ্লো চার্ট। তো ফ্লো চার্টের প্রথমে কি? ফ্লো চার্টের প্রথমে প্রতীক হচ্ছে ডিম্বাকৃতির, সেটা হলো এরকম স্টার্ট, শুরু করা। আগে আমরা ফ্লোচার্টটা করবো, ফ্লোচার্ট দেখে অ্যালগরিদম পরে করবো। তো হচ্ছে অ্যালগরিদম লিখে থই, অ্যালগরিদম। এরপরে আমাদের তো ইনপুট করা লাগবে। তো এখানে ইনপুট কি করা লাগবে? একটি সংখ্যা, সংখ্যা কিন্তু বলে দেয়নি সংখ্যাটা কি। তো সংখ্যাটারে আমরা এন ধরে নেই, সংখ্যাটারে আমরা এন ধরে নিই। তাহলে ইনপুট কি হচ্ছে? ইনপুট এন। এরপরে আমরা একটা আগামীকালকে ক্লাস করছিলাম যে সিদ্ধান্ত নেওয়ার জন্য রম্বস চিত্র। তো সেই চিহ্নটা আজও বসবে এখানে। এন কি 0 থেকে বড়? যদি ইয়েস হয়, মানে হ্যাঁ হয়, তাহলে কি সেটা পজিটিভ। 0 থেকে বড় মানে 0 থেকে বড় বলছিলাম যে হচ্ছে সেটা হবে পজিটিভ। তো এখানে আউটপুট কি হবে? আউটপুট আর ইনপুটের চিত্র সামান্তরিক। এখানে এটা একটু বড় করে হবে, লিখে নিই প্রিন্ট। যদি 0 থেকে বড় হয় তাহলে সেটা পজিটিভ নাম্বার, ধনাত্মক নাম্বার। তাহলে কি? প্রিন্ট পজিটিভ নাম্বার। এরপরে যদি না হয়, মানে 0 থেকে যদি বড় না হয়, ছোট হয়, ছোট হলে কি? নেগেটিভ। 0 থেকে ছোট মানে ঋণাত্মক, ঋণাত্মক নেগেটিভ। তাহলে এখানেও আউটপুট কি হবে? প্রিন্ট নেগেটিভ নাম্বার, প্রিন্ট নেগেটিভ নাম্বার। এরপরে কালকে আর একটা জিনিস শিখছিলাম যে এইটা যদি এখানে স্টপ দেয়, এখানে স্টপ দেয়, তাহলে এটা কেমন বেমানান দেখায়। সেই ক্ষেত্রে আমরা সংযোগ চিহ্ন দিয়ে দুইটারে এক করে তারপরে শেষ করে দেব। সংযোগ চিহ্ন হলো বৃত্ত। এরপরে স্টপ হলো ডিম্বাকৃতির, শুরু এবং শেষ হলো ডিম্বাকৃতির। এই হলো আমাদের এর ফ্লো চার্ট। এরপরে এই পাশে অ্যালগরিদম। ধাপ 1 শুরু করি, ধাপ 2 সংখ্যাটি n ইনপুট করি। এরপর ধাপ 3 কি? ধাপ 3 আমরা কি লিখছিলাম? সংখ্যাটি কি 0 থেকে বড়? যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট হচ্ছে পজিটিভ নাম্বার। তো এখানে আমরা লিখবো সংখ্যাটি, বাংলায় লিখবো, এটারে বাংলায় পাশে লিখে দেবো, সংখ্যাটি কি 0 থেকে বড়? জিজ্ঞাসা করার মতো জিজ্ঞাসা সূচক চিহ্ন দেবো, ক লিখে দেবো হ্যাঁ। হ্যাঁ হলে কি হচ্ছে? ফলাফল কি হচ্ছে? প্রিন্ট পজিটিভ নাম্বার। এখানে আমরা লিখে দেবো প্রিন্ট পজিটিভ
নাম্বার। এরপরে এই ধাপ 4 আবার লেখা যাবে না। এখানে সংখ্যাটি কি 0 থেকে বড়? 0 থেকে বড় লিখেছি, হ্যাঁ পজিটিভ নাম্বার। আর যদি ছোট হয় 0 থেকে ছোট তাহলে কি লিখছি? নেগেটিভ নাম্বার। খ দিয়ে লিখবো এ একই বাংলায় লিখে দেবো না, 0 থেকে বড় না। তাহলে আমাদের কি আসছে? প্রিন্ট নেগেটিভ নাম্বার। তাহলে এতে আমাদের হচ্ছে ধাপ 3 এর কাজ শেষ। এবার দেখো ধাপ 3 এর কাজ শেষের পরে আমাদের আর কোনো কাজ নেই, আমাদের সংযোগ দিয়ে স্টপ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের ধাপ 4 কি? শেষ করা। আগামীকাল যেমন করেছিলাম সেম সেই ক্যাটাগরিরই, শুধু একটু মানের ভিন্ন। আর হচ্ছে এখানে ওখানে বলছিল জোড় না বিজোড়, এখানে হচ্ছে সংখ্যাটি ধনাত্মক না ঋণাত্মক, সেম সেম। তো ইনশাল্লাহ এইভাবে আমরা করতে থাকলে আমাদের 5 অধ্যায় নিয়ে আর কোনো ভয় থাকবে না। তো আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ ভালো থাকবেন, সামনের দিন দেখা হচ্ছে।